হ্যালো গাইস, আমরা যারা অনলাইন থেকে আর্নিং করে থাকি আমাদের প্রত্যেকেরই একটি অ্যাকাউন্ট সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যেটা লাগেই মাস্ট বি আমাদের অনলাইন থেকে আর্নিং করতে হলে, সেটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট। সো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি একটি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলবেন। ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খোলার পরে কীভাবে এখানে আপনি বিভিন্ন কয়েন অ্যাড করবেন। সোজা কথা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট নিয়ে টু জেড আজকের ভিডিওতে থাকছে। সো ভিউয়ার্স, আপনারা যারা অনলাইন থেকে আর্নিং করে থাকেন, যারা বাইন্যান্স খুলতে পারেন না, কেওয়াইসি ভেরিফাই করতে, তাদের জন্য একদম ইজি সলিউশন হচ্ছে ট্রাস্ট ওয়ালেট। এটাই আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে খুব সহজে আপনি একটি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলবেন। সো গাইস আপনি যদি এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে না থাকেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে মাস্ট বি জয়েন হয়ে নেবেন। তো গাইস চলুন এখন দেখিয়ে দিই যে কীভাবে আপনি একটি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলবেন। সো গাইস, ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খোলার জন্য সিম্পলি আপনি প্রথমে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পরে এখানে আপনি সার্চ করবেন হচ্ছে ট্রাস্ট ওয়ালেট। সো গাইস, ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। সো গাইস, এই যে অ্যাপটি দেখতে পাচ্ছেন, অ্যাপটি ইনস্টল করবেন, আমার ইনস্টল করাই আছে। তো ফ্রেন্ডস, ইনস্টল করার পরে যখন অ্যাপটি ওপেন করবেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো গাইস, এরকম ইন্টারফেসটি যখন আপনার সামনে চলে আসবে, আপনি যে কাজটি করবেন, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল একটি অপশন রয়েছে যে ক্রিয়েট নিউ ওয়ালেট। আপনি সিম্পলি এই অপশনটির উপরে একটা ক্লিক করে দিবেন। সো এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো গাইস, এরকম ইন্টারফেস চলে আসার পরে এরপরে আপনি যে কাজটি করবেন, এখানে একটি টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্কটি দেওয়ার পরে সিম্পলি আপনি যে কাজটি করবেন, এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। টিক দেওয়ার পরে যখন আপনি এই অপশনটাতে ক্লিক দিবেন, এই অপশনটাতে ক্লিক দিলে সাথে সাথে আপনার সামনে একটি অপশন চলে আসবে। ওখানে আপনাকে 6 ডিজিটের পিন সেট করতে হবে, 1 2 3 4 5 6 ওরকম 6 ডিজিটের পিন সেট করতে হবে। ওই অপশনটা ব্ল্যাক হয়ে থাকবে, ওটা আপনারা দেখতে পাবেন না, যার কারণে আমি স্ক্রিনশটও উঠাতে পারি নাই। সো আপনারা ওইখানে যাওয়ার পরে আপনারা 1 2 3 4 5 6 এভাবে আপনারা 6 সংখ্যার একটি পাসওয়ার্ড সেট করে নেবেন, যেটা আপনি প্রত্যেকবার যখন আপনি ট্রাস্ট ওয়ালেটে ঢুকবেন ওই পাসওয়ার্ডটা দিতে হবে। সো পাসওয়ার্ডটা সেট করে আপনি দেখবেন যে নিচে কন্টিনিউ আছে, কন্টিনিউতে যখন ক্লিক করবেন ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার মাঝে চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পরে একদমই সিম্পল, এখান থেকে আপনি এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি টিক মার্ক দিবেন। দেওয়ার পরে নিচে এই যে এখানে দেখতে পাবেন কন্টিনিউ লেখা রয়েছে, সিম্পলি আপনি এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। সো যখনই এখানে ক্লিক দিবেন ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পরে এখানে আপনি কিছু কি দেখতে পাচ্ছেন, এখানে আপনি মোট 12টা কি দেখতে পাবেন। এখানে সবগুলো 1 2 3 4 5 6 এভাবে সাজানো থাকবে। তো আপনি যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন কপি লেখা আছে, সিম্পলি আপনি এখান থেকে এগুলো কপি করবেন। কপি করার পরে আপনার একটি নোটপ্যাডে এগুলো লিখে রাখবেন। অবশ্যই মাস্ট বি আপনার এটি লিখে রাখতে হবে, কারণ এটি কিন্তু পরবর্তীতে আপনার কাজে লাগবে। যখন আপনার ট্রাস্ট ওয়ালেট অ্যাপ্লিকেশনটি আপনার ফোন থেকে ডিলিট হয়ে যাবে বা মানে কোনো সমস্যা হবে, তখন যখন আপনি পুনরায় আপনার অ্যাকাউন্টটি লগ ইন করতে যাবেন এই কিগুলি কিন্তু লাগবে। সো মাস্ট বি এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন, অথবা আপনি এই যে 12টা কি দেখতে পাচ্ছেন এগুলো আপনি একটা একটা করে সিরিয়াল বাই সিরিয়াল খাতার মধ্যে লিখে রাখবেন। সো সব কিছু লিখে রাখার পরে এখান থেকে কপি দেখতে পাচ্ছেন, কপি অপশনে ক্লিক দিবেন। সো কপি অপশনে ক্লিক দেওয়ার পরে এখানে নেক্সট মেবি নিচে কন্টিনিউ লেখা থাকবে, আপনি কন্টিনিউতে চাপ দিবেন। দিলে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো গ্যাস, এরকম ইন্টারফেস আসার পরে আপনি ওই যে পিছনে যেই এখানে যে সিরিয়াল বাই সিরিয়াল যে লেখাগুলো যেই কিগুলো ছিল এখানে এগুলো এলোমেলো দেওয়া আছে। সো এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন যেটা রয়েছে এই যে এই এটা আপনি যখন নেক্সটে চাপ দিবেন তখন এটা এলোমেলো হয়ে যাবে, এবং এটা আপনি এখানে ফার্স্টেই দেখতে পাচ্ছেন। সো এভাবে আপনি দেখতে পাবেন যে এখানে সব কিছু যা আছে এগুলো কিন্তু এলোমেলো। এগুলো আপনাকে এই যে 12টা কি আপনি এখান থেকে সিলেক্ট করছেন ওইগুলো সিরিয়াল বাই সিরিয়াল এখান থেকে সিলেক্ট করে দিবেন। প্রত্যেকটা কি সঠিকভাবে দেওয়ার পরে ঠিক আপনি এখানে দেখতে পাবেন যে ওয়েল ডান একটি লেখা চলে আসবে। তো সিম্পলি আপনি এখান থেকে ওয়েল ডান বাটনটিতে ক্লিক দিলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। সো যখনই আপনার সামনে ওয়েল ডান বাটনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে, এরপরে আপনি এখানে যে কাজটি করবেন, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন সিম্পলি আপনি এই অপশনটিতে একটি ক্লিক দিবেন। এখানে মূলত লেখা রয়েছে ডান। সো আপনারা এখানে ডানে ক্লিক দিবেন। ডানে ক্লিক দিলে মূলত আপনাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে। তো গাইস, ডানে ক্লিক করলে ঠিক এরকম ট্রাস্ট ওয়ালেট অ্যাপটি আপনার সামনে ওপেন হয়ে যাবে, এবং ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার টেথার আছে, TRC20 আছে, এগুলো আপনাদের থাকবে না, আপনাদের শুধু এগুলো থাকবে। সো এখন আপনারা এখানে যেই আমাদের মূলত যেই
কয়েনগুলো সব থেকে বেশি দরকার পড়ে সেটি হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি হচ্ছে TRC20 এবং আরেকটি হচ্ছে TRX। সো এগুলো আপনারা কীভাবে আনবেন? তো সিম্পলি এগুলো যখন আপনার ট্রাস্ট ওয়ালেট খোলা হয়ে যাবে আপনি এই যে এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। তো এখানে যখনই আপনি একটা ক্লিক দিবেন, এখানে ক্লিক দিলে ঠিক এরকম চলে আসবে। এরকম চলে আসার পরে আপনি যেটা আনতে চান সেটা সার্চ করবেন। যদি USDT TRC20 আনতে চান এখানে USDT লিখে সার্চ করবেন। সার্চ করার পরে দেখতে পাবেন যে আপনার সামনে চলে আসবে। এখানে দেখতে পাবেন যে ERC20 আছে এবং TRC20 আছে। সো আপনার যেটা কাজে লাগে সেটা আপনি এখানে দেখতে পাবেন যে এগুলো অফ আছে। যখন আপনি এখানে ক্লিক দেবেন এগুলো অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার পরে আপনি এখানে এগুলো দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আমি TRC20 এবং TRX এই দুইটা কিন্তু এখানে এনে রেখেছি। সো যারা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট এখনও খোলেন নাই, এই ভিডিওটি দেখার সাথে সাথে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটি খুলে ফেলেন। অনলাইন থেকে আর্নিং করতে হলে মাস্ট বি আপনার এই ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটি লাগবে, কারণ অধিকাংশ সাইট থেকে এই ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টের মাধ্যমেই মূলত পেমেন্টটা করে থাকে।